ঈদের ছুটিতে এখন যতটুকু বন্ধ আছে, স্কুল খুলে ফেললে বাচ্চারা তো আর কোথাও যাওয়ার সময়ই পাবে না, শুধু শুক্রবার আর শনিবার ছাড়া। আর সেই 2-1 দিন বাসায় রেস্ট করে সময় কাটিয়ে দেয়। 8 তারিখ পর্যন্ত আমার বাচ্চাদের স্কুল বন্ধ, তো এক দিন করে এক একজনের বাসায় যাচ্ছি। আর দাদুর বাসায় যেহেতু এবার ঈদে যাওয়া হয় নাই গ্রামে, আর বোনেদের বাড়ি এলাকার ভিতরেই সবার, তো সবাই যার যার বাসায় এক দিন এক একজনের বাসায় যাওয়া আসা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে সুন্দর একটা মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম। ঈদ যেহেতু বাচ্চাদের জন্য শেষই হচ্ছে না, দৈনিক এক একজনের বাসায় ঘোরাফেরা চলছেই। তো আমার বাচ্চাদেরকে নিয়ে আজকে বড় আপুর বাসায় চলে গেলাম। আমার পাশের এলাকায় আমার বড় বোন থাকে, তো সকালবেলায় বড় বোন ফোন দিয়ে বলতেছে তোমরা আজকে বিকেলবেলা আমাদের বাসায় আসবে। শুধু আমি একা না, আমার বাকি আরো দোনো বোনও আসবে। আমরা 4 বোন একই এলাকায় থাকি, 4 বোনেরই বিয়ে হয়ে গেছে। তো যে কোনো একটা অকেশন বা অনুষ্ঠান হলে আমরা একে অন্যের বাসায় যাওয়া আসা করি, খাওয়া দাওয়া করি। আজকে বড় আপু আমাদের সকলের জন্য চটপটি ফুচকার আয়োজন করছে। আর এই চটপটি ফুচকাটা তো সকল বাচ্চাদেরই পছন্দ, বিশেষ করে চটপটি থেকে ফুচকাটাই বেশি পছন্দ করে। আর এখানে যেহেতু শুধু আমরাই মানে আমরা 4 বোন আর ছেলে মেয়েই, তার জন্য বাইরের কোনো মানুষ নাই। তো এই পরিবেশনের আয়োজনটা সবকিছু মানে যখন যে পাত্রে বানানো হয়েছে সেই পাত্রে রেখে দেওয়া হয়েছে, আলাদাভাবে কোনো ফ্রিজ বা বাটিতে পরিবেশন করার দরকার মনে করে নেয়। আর আমি সেইগুলোই ভিডিও করে ফেলছি। তো যাই হোক, এগুলো সবকিছু আমি আমার ন্যাচারাল যে জিনিসগুলো সেগুলি আপনাদের মাঝে শেয়ার করি, আলাদাভাবে কোনো কিছু পরিবেশন করি না। বড়রা তো খুব মজা করেই সবাই চটপটি খেয়ে নিছি, কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে। আর শুকনা মরিচের ঝালটা দেওয়া হয় নাই, কারণ বাচ্চারা যেহেতু এখানে খাওয়া হবে, আর বাচ্চারা কেন জানি চটপটিটা বেশি খেতে চায় নাই। আমরা বড়রাই মানে আমরা 4 বোন মিলেই খুব মজা করে খেয়ে ফেলছি। আর দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? আপনারা কি খেতে চান? দেখেন তাহলে হা করেন, খেয়ে ফেলেন। চটপটি খাওয়া দাওয়া করার পর সবাই যার যার বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। বিকেল যেহেতু হয়ে গেছে, কার কার বাচ্চাকে কি খাওয়াবে। আর আমার বাচ্চা ব্যস্ত হয়ে গেছে ঝাড়ু নিয়ে। এই ঝাড়ুটা তার জন্য লুকিয়ে রাখতে পারি না, তার বাসায় গিয়েও ঝাড়ুটাকে খুঁজে পেয়ে ফেলছে। সকল বোনের ছোট পার্সনরা যেহেতু চটপটি খায় না, তাদের জন্য বিরিয়ানি রান্না করলো। আর বাকি থাকে 2 জামাই, মানে আমার জামাই আর আমার ছোট বোনের জামাই। তো তাদের জন্যই হঠাৎ করে আবার ডিসিশন চেঞ্জ করে রোস্ট রান্না করলো, ডিম রান্না করলো। আর এই ব্লগটা কালকের বিকেলের একটা ব্লগ শেয়ার করছি। আর কালকে সন্ধ্যার পর কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার কারণে একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, আর বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে একটা সুন্দর সময় পার করতে পারছি। সেখানে কারেন্ট চলে গেছিল, তো কারেন্ট আসার পর বাচ্চাদেরকে আবার খাবার দাবার দেওয়া হয়ে গেছিল। তো আমরা বড়রাও খাবার খেয়ে নিলাম, বাচ্চাদেরকে খাইয়ে নিলাম। আর আমি একটু তো সবসময় ভিডিও করতেই থাকি বাচ্চাদের অবস্থা, তো তারা বড় হয়ে দেখতে পারবে যে ছোটবেলা তারা কিভাবে একসাথে শৈশব সময়টাকে পার করছে। একসময় সবাই বড় হয়ে যাবে, কিন্তু তাদের এই স্মৃতিগুলো থেকেই যাবে, তাই না? তো আমার হাজব্যান্ড চলে আসছে, তোমার হাজব্যান্ডকে আমি আবার খাবার বেড়ে দিচ্ছিলাম। আমার হাজব্যান্ড আসতে একটু লেট করছে, কারণ আমার দেবর গ্রামে গেছিল, তো বাসাটা ছিল খালি, আর গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসছে। সে যদি আগেই চলে আসে তাহলে আবার তালা খুলবে কিভাবে, তার জন্য সে আসতে একটু লেট করছে। তো আমার শাশুড়ি গ্রাম থেকে কি কি পাঠাইছে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করার পর আমরা আবার তাড়াতাড়ি করে চলে আসছি, কারণ আমার ছেলেটা অনেক বিরক্ত করতেছিল। তার বাবাকে দেখে তো মানে খাইতেই দিচ্ছিল না, এরকম একটা অবস্থা। আমি যদি জোর করে একটু নিয়ে যাই, তার বাবার কোল থেকে সে কান্নাকাটি করে আবার চলে আসে। তো কি আর করবে, ছেলেকে কোলে নিয়ে আমার হাজব্যান্ড আবার একটু খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসলাম। আর বাইরে যেহেতু আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা খুব ঠান্ডা হয়েছিল। বাসায় আসার সময় দেখলাম এলাকায় আবার মেলা হচ্ছে। তো কয়েকদিন ধরেই মেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে রাত্র হয়ে গেছে, তার জন্য আর যাওয়া হলো না। হয়তো কোনো একদিন যাবো। আল্লাহ হাফেজ।